বেদইন চলে এসেছে আল্লাহর নবীর বাড়িতে। আল্লাহর নবীর বাড়িতে যখন এক বেদইন চলে এসেছে রে ভাই, আল্লাহর নবীর বাড়িতে যখন এক বেদইন চলে এসেছে রাত্রিবেলা, আল্লাহর নবী মেহমানকে খুবই ভালোবাসতেন, কুটুম আসলে খুবই ভালোবাসতেন। এখনকার যুগে মানুষ কুটুম দেখলে তো কুটুম মানে মনে হয় ভারী হয়ে গেল, কুটুম দেখলেই মন খারাপ। কিন্তু ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী মেহমানকে খুবই ভালোবাসতেন, কুটুমকে ভালোবাসতেন, মুসাফিরকে ভালোবাসতেন, গরিব দুঃখীকে ভালোবাসতেন। তো এবার আল্লাহর নবীর কাছে ওই বেদইন এসে বলছে, নবী গো, আজকে রাত্রিটা আপনার বাড়িতে থাকব, আর রাতটা আপনার বাড়িতে কাটাব, আর সকালবেলা আপনার বাড়ি থেকে রওনা হয়ে যাব, চলে যাব নবী গো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে থাকো, কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে থাকো। এইবার রাত্রিবেলা কি করেছে আল্লাহর নবী, ওকে সুন্দর করে ভাত তরকারি রান্না করে খেতে দিয়েছে। এবার লোকটা করেছে কি, ভাত খেতে বসেছে, তো লোকটা একটু মজকে হুড়বঙ্গা টপের লোক, মানে হুড়বঙ্গা লোক থাকে না কিছু, বুদ্ধির কম, মানে খেবে তো সাটিয়ে দিলে একবারে, মানে বুদ্ধি কম লোক, বেশি খেতে হবে না, বুঝতে পারলেন? নবীর সুন্নাত হলো, নবীর সুন্নাত হলো কম করে খান। 1 কিলো চাল আঁটবে পেটে, মানে 1 কিলো চালের ভাত আঁটবে আপনার পেটে, হাফ কিলো চালের ভাত খান, হাফ কিলো খালি রাখেন, আর হাফ কিলো যে খালি আছে ওর মধ্যে 1 পোয়া পানি ভরে দেন, তাহলে 3 পোয়া হলো, 1 পোয়া খালি থাকলো, পেটটা ফ্রি থাকলো। ভিতরে যে কম্প্রেসার মেশিন আছে কিনা, যে চলবে শোঁ করে কিনা, সবকে ঘুঁইটা হজম করে একদম পাছা দিক দিয়ে চাউই বাইর করে দেবে একবার। হ্যাঁ, আর যদি পুরা করে খাইলেন, ওভারলোড এখান থেকে হা করছে তো ভাত দেখা যাচ্ছে এখান থেকে, তো ওই কম্প্রেসার মেশিন ঘুরতে পারবে না, চলতে পারবে না, তখন কঁকর 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 করবে, হেলা হেলা ঘুরবে, দেওয়ার ধুম্মা তখন পাছা দিক দিয়ে না বাড়ি, তখন মুখের দিক দিয়ে বাড়াইতে লাগবে, ধুম্মা ঢেকুর উঠতে লাগবে, বদ হজম ঘর হজমি হতে লাগবে, হবে না, গ্যাস বনে যাবে পেটের মধ্যে, মেশিন চলতে পাই না। তো আল্লাহর নবী হচ্ছে মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক ভাই পৃথিবীতে জন্মেনি, কিয়ামত পর্যন্ত আর জন্মিবেও না। আল্লাহ এত বড় বৈজ্ঞানিক করেছিলেন আল্লাহ রাসূলকে, কত বড় বৈজ্ঞানিক। তো কথা হচ্ছে ভাই, আল্লাহর নবী যেটা বলেছেন ওটাই করবেন, যে আল্লাহর রাসূল বলেছেন সুন্নাত তরিকা মোতাবেক খাও। কীরকম? সকালবেলা খাবেন বাদশাহী খানা, সকালে বাদশাহী খানা খান। কীরকম বাদশাহী খানা জানেন? ভিটামিন যুক্ত, একটু প্রোটিন যুক্ত ভালো খানা খান। 2-3টা খেজুর, 2টা বা 3টা খেজুর টিফিনে আপনার থাকতে হবে, আর একটা কলা থাকবে, একটা দেশি ডিম রাখবেন, 1 ফাঁক সেব রাখবেন, 1-2 চির কমলা লেবু রাখবেন, তার মধ্যে 2-4টা কাজু, 2-4টা কিশমিশ, একটু মানে আখরোট, এরকম ভালো ভালো ফল ফ্রুট দিয়ে একটা প্লেট হালকা করে খেয়া 1 গ্লাস পানি ডাঁটসে খেয়া থেকে যান। মানে ভোগ লাগবে বোঝা যাচ্ছে, কিন্তু ভিটামিনের ঘাটতি হবে না, শরীর সিংহ বাঘের মতন লাফাইবেন তো মনে হচ্ছে তোর পেছনে জন্য গেলেন, বুঝতে পারছেন? শরীর মাখুনা বলের মতন হয়ে যাবে। আর দুপুরে যখন খানা খাবেন, তো ভাত যে খাবেন, তো একবারে যত ভাত আঁটবে লেভারের মতন সাটিয়ে দেন, একবারে যা পারেন পেটা ভরেন খান। দুপুরে খাবেন, বদ হজম হবে না, গড় হজম হবে না, মানে যে ভাটিবেলা দৌড়াদৌড়ি করবেন, হাঁটাহাঁটি করে কাজ করবেন, মাঠে যাবেন, সব হজম হয়ে যাবে। আর রাত্রে যখন খাবেন, তখন পাখির খানা খেতে হবে। পাখি বুঝেন তো? পাখি বুঝেন তো নাকি? মানে বাংলাদেশে আমরা বলবো যে ভাই আপনার বাড়ি কোথায়, আর বাংলাদেশিরা বলবে যে আপনার বাসা কোথায়। হ্যাঁ, আপনার বাসা কোথায়? বাংলাদেশ গেছি, সবাই জিজ্ঞাসা করছে আপনার বাসা কোথায়, মন খারাপ হয়ে গেছে, গাছের ওপর আর বাসা। কালকে বহরমপুরে জালসা করছিলাম, তো বাংলাদেশের একটা বক্তা আছে, তো গল্প করতে করতে বলছে যে হুজুর আপনার বাসা কোথায়? আমি যে তো ইয়ার মুখে বাসা লেগে আছে। হ্যাঁ, আমার উত্তর দিনাজপুরে আমার বাসা। তো রুলক করে থাকলো, তো ওরা বলছে বাসা, আর আমরা বলছি মানে বাড়ি। তো ওইরকম পাখির খানা রাত্রে খাবেন, হালকা খান, একটা ছোট্ট রুটি খান,
এক মন মুড়ি খান, দুখান মানে মুড়ি খেলে 4টি মুড়ি খান, ফের যদি কহেন যে ওই একটা হাত পাকা কালে রুটি খাবো, এক থালি মুড়ি খাবো, ফের 2-4 খান টস খাবো, বিস্কুট খাবো, ফের এক দুধ খাবো, ফের কেলামুলা মানে এরকম আর কিছু খেতে খেতে ফের দিব পেটকে ফুলিয়ে, তো আপনার তো ফের ওই সব গুড় মাটি হয়ে গেল। মানে যেটাই খাবেন হালকা খান, একটু খান, হালকা করে খান, হালকা খেয়ে শুয়ে যান। বয়স্ক লোকের রাইতে পেশাব করতে উঠবে না, আর রাইতে হুড়িয়া ভাত খেয়েছে বুড়া গেলা 3 বার 4 বার 5 বার করে পেশাব করতে উঠছে, আর শরীর কোনে থেকে ঠিক থাকবে জি। বিছানা শুয়ে পুষ মাসে ঠান্ডাতে শরীর গরম হয় না, ফের উঠতে যাও, ফের আর গতর গরম হয় না, ফের উঠে যাও নাকি। আপনি খানা খান, রাইতে 2 ঘন্টা টস খেয়ে শুতে যান, 2 ঘন্টা বিস্কুট খেয়ে একটু হালকা পানি গরম করে খান, বুড়া মানুষ একটু পানি খেয়ে শুয়ে যান। রাইতে পেশাব করা লাগবে না, পায়খানা লাগবে না, পেটে মেশিন চলছে, কম্প্রেসার সাঁই সাঁই করে আপনার হজম হয়ে গেছে, বিন্দাস নিন পারবেন। ফজরের টাইমে চেতন পেয়ে যাবেন, নামাজ পড়তে যান, ফজরের তো উজু করবেন, জোহর পর্যন্ত উজুই থাকবে, আপনার লিকও হবে না, হাওয়াও বার হবে না, পেট ভালো থাকবে নাকি। আর যখন গরু ভুষতের মতন খাইবেন তখন ওই তো মানে খালি একবার এমনে দেন পো করে, একবার এমনে দেন পো করে, খালি ওই হাওয়াই বাড়াবে, উজু থাকবে কোনটা থেকে। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই, নবীর সুন্নাত যদি মেনে চলেন, কোনো অসুখ হবে না, কোনো বিমারি হবে না, শরীর খারাপ হবে না, বুঝতে পারছেন, শরীর একদম টাইট ফিট থাকবে নাকি। সুন্নাত তরিকা মোতাবেক যদি আমরা চলি, নবীর সুন্নাত মেনে চলি, আমরা আখেরি নবীর উম্মত, কিন্তু আমরা সুন্নাত মানছি না ভাই। রাইতে ভাত খাচ্ছি তাই রে বাপরে, দে মাছ গোস যদি হলো হুড়িয়া দে, আর গুটিক দে, আর গুটিক দে, খাইয়া চললো। যখন শুয়ে গেলেন তো ঢোঁড় সাপের মতন খালি লিসাস বেড়ে যায়। এটা নবীর সুন্নাত হলো? নবীর সুন্নাত ওটা নয়। নবীর সুন্নাত হলো হালকা করে খান, হালকা করে খান, শুয়ে যান। আর আল্লাহর রাসূলের একটা নিয়ম ছিলেন, আল্লাহর রাসূল বললেন মাগরিবের পরে রাত্রের খানাটা খেলেন, রাত্রে যে খাবারটা খাবেন মাগরিবের পরে খান। মাগরিবের নামাজ পড়ে এসে হালকা করে খেলেন, ইয়াসারের নামাজ পড়ালেন, কারোর সাথে গল্প করবেন না, গুজব করবেন না, কোনো চালায় করবেন না, এটা হলো নবীর সুন্নাত। আল্লাহর নবী ইশারের নামাজ পড়ার পরে কোনো কথাই বলতেন না। আর রাত্রেবেলা বিছানায় শুয়ে মোবাইল দেখিয়েন না, টিভি দেখেন না, বহু বেটিকে নিয়ে, পরিবারকে নিয়ে, 10 বন্ধুকে নিয়ে গল্প গুজব করে আড্ডা পিটিয়েন না। ভাইরা আমার, কোনো গল্প করবেন না, এটা নবীর সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন এসার নামাজ পড়ে কোনো কথাই হবে না, চুপচাপ শুয়ে যান। আর আপনি সকালে শুয়ে যান, আর ভর রাত্রিতে যখন রাত 2:30-3টা হবে উঠে যান, সুন্দর করে উজু করেন, মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠালেন, যেটাই চাইবেন ওটাই দিবে, যাই চাইবেন তাই পাবেন রে ভাই। আর এমন মজা লাগবে আল্লাহর কাছে, মানে এবার মানে দোয়া করতে মজা লাগবে। আর মুনাজাতের মানে হচ্ছে আল্লাহর কানে কানে কথা বলা। হাত উঠিয়ে যখন কথা বলবেন তখন মনে হচ্ছে আমি আল্লাহর কানে কানে কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি। যেরকম ইবাদত করে এত মজা লাগবে রে ভাই, যেমন খেলোয়াড়িরা খেলা মজা পায়, খেলোয়াড়িরা খেলা মজা পায়, ওইরকম মানে করবে কি ইবাদতকারীরা ইবাদত করে মজা পায়। বল খেলা প্লেয়ার যখন বল খেলে তো মজা লাগে না, ও খাইতে গেছে জিভা বের করে দেয়, তাও দৌড়াইছে বল মারার লেগে, তার মানে মজা লাগছে। কাবাডি খেলছে, কাবাডি খেলছে, ওর জান চলে না, ইয়া খ্যাপা করেছে করে এখানে বাড়কা ফোট উঠাছে এত বড়টাই জায়গাখানে, আর ও ফোট লিয়া কাবাডি খেলতে নেমে গেছে। কত বোকার দল ও, যে ওই ফোট লিয়া কাবাডি খেলতে নেমে গেছে। তো গেছে কাবাডি কাবাডি, ঝোঁককে একজনা এখান ধরে যান, একজন ওই ফোটটার উপরে আজকে ধরলে, যখন ওই ফোটটাকে ধরলে হচ্ছে কিনা কাবাডি কাবাডি করছে, ধরে ফোটটা ধরেছে, তো আর খেলছে ওটা ধরিস না, ছেড়ে দিই, তোর কইতে পারে না, না তো ও তো ফের মরে যাবে। তখন আগে কাবাডি কাবাডি করছিল, যখন ফোটটা চিপে ধরে তো ওইগুলা নিয়ে ও যাইছে খেলতে, বুঝতে পারছেন। তো কথা হচ্ছে ভাই, আমরা উম্মাতে মোহাম্মদী, আমাদের কাজ কর্ম, চলা ফিরা, উঠা বসা, খাওয়ন পিয়ন, যা কিছু করবো, চাই চলন চলন ফিরন, সব কিছু নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেন হয় ভাই। তাহলে আমরা দাবি করবো আমরা উম্মতে মোহাম্মদী, নচেত আমরা উম্মতে মোহাম্মদী দাবি করতে পারবো কি? শুধু নামের মুসলমান, আমাদের কাজের মুসলমান নই আমরা। তো কথা হচ্ছে ভাই,
আজকে থেকে এটা অভ্যেস করবেন, হাদিসের উপর আমল করবেন, মাগরিবের পরে পরে খেয়ে নেবেন, আর একটু কম করে খাবেন, আর কম করে খেয়ে শুয়ে যাবেন। একটা ডাক্তার, আমাদের ইন্ডিয়ার একটা ডাক্তার চলে গেছে সৌদি আরব রে ভাই, ডাক্তারি করার জন্য। আর মদিনাতে গিয়া একটা ঘরকে ভাড়া নিয়েছে, আর ঘর ভাড়া নিয়ে বড়কা চেম্বার খুলে দিয়েছে, আর একবারে রক্ত পরীক্ষা আর সুগার পরীক্ষা আর প্রেসার লাপা মেশিন, জ্বর লাপা মেশিন, আর একবারে ওষুধ টষুধ সিরাপ টিরাপ নিয়ে একবারে ক্যাপসুল ট্যাপসুল নিয়ে ওষুধ টষুধ নিয়ে সিরিজ ফিরিজ নিয়ে বড়কা দোকানকে বোঝ করে বসে গেছে। বৈশা আছে রে ভাই, 1 মাস হয়ে গেল, 2 মাস, 6 মাস, বছর হয়ে গেল, বিসমিল্লাহটা বলতে পারি যে একটা ট্যাবলেট বিক্রি করেছে, ক্যাপসুল বিক্রি করেছে, কিছুই বিক্রি হয় না। আর দোকান ধরেছে মানে মদিনাতে যায়। এইবার মদিনাতে দোকান খুলে 1 বছর থেকে বসে আছে বেচারি, একটা ওষুধ বিক্রি হয় না। একটা লোকের সাথে দোস্তি হয়ে গেছে, লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই কি ব্যাপার, মদিনার লোক ওষুধ কেন লাই না, সৌদিয়ার লোক আমার কাছে কেন আসে না? না আমি ইন্ডিয়ার মানুষ, এই জন্য আমার কাছে ওষুধ পানি নিতে আসে না। ব্যাপারটাকে কি ব্যাপার, ওষুধ কেন নিচ্ছে না? ওই লোকটা বলল, শুনেন ডাক্তার সাহেব, ইয়ার নাম হচ্ছে সৌদি আরব, আর সৌদি আরবের মধ্যে আপনি তাও এসেছেন মদিনা মুনাওয়ারা, মদিনাতে এসেছেন। প্রত্যেকটা মানুষ নবীর সুন্নাত মেনে চলে, প্রত্যেক পায়ে পায়ে কদমে কদমে নবীর সুন্নাত মেনে চলে। আপনি মদিনাতে এসে চেম্বার খুলে দিয়েছেন, জিন্দাগি ভর যদি আপনি মদিনাতে ডাক্তারি করেন, একটা পেশেন্ট পাবেন, একটা রুগী পাবেন না, জ্বর সর্দির বেমারি পাবে না, ধুম্মা ঢেকুর কাশি বমি, কোনো জ্বর জ্বালা ফোড়া ফুসকুড়ি ঘা ঘসড়ার কোনো ডাক্তার আপনি মানে কোনো পেশেন্ট আপনার কাছে আসবে না। বলে কেন ভাই? বললে এরা প্রত্যেক পায়ে পায়ে কদমে কদমে নবীর সুন্নাত মেনে চলে, রাত্রিবেলা 2টা থেকে 3টে খেজুর খায়, 1 গ্লাস পানি খেয়ে শুয়ে যায়, এদের কোনো বেমারি নাই, কোনো ব্যারাম হয় না। পুরা খেবে তাহলে তোর বেমারি হবে, ভুঁড়ি বাড়বে, চর্বি জমবে, কোলেস্ট্রল বাড়বে, ওর মেলে রকমের হাই প্রেশার হবে নাকি? খালি ডেলি গরুর গোস পাইছেন মানে চলেছেন হুঁড়িয়া, অভাব তো নাই লোকের। নিজের বাড়ি যখন খাইছে তখন কইছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ চারটি খাওয়া যাতে পেট ভরে যায়। আর পরের বাড়ি যখন বসলো তখন কইছে বিসমিল্লাহ, ভিড়েলে যে যত পারি চলে যায় সাটিয়া। জালসা শুনতে যখন গেল, ডেলিগেটের টিকিট কেটে 1 কিলো গোস খেয়েছে। এরকম এক কিছু লোক হ্যাপি তো হাই প্রেশার হবে না? 4টা পিস খান, খুব খেলে 4টা পিস খান, মাংস খান 4টা পিস, যেরকম হোটেলে 4টে দিছে পিস, কিচ্ছু হবে না, ক্ষতি হবে না। 2টা পিস খান, ডেলি খান। কিন্তু যখন পাইলে হুঁড়ি একবার, এখান কলজা, এখান তিক্কা, এখান মোচা, এখানটা হাড্ডি, এখানটা সিনা, খাইতে খাইতে ওর 1/2 কিলো হয়ে গেছে। তো নবীর ভাই সুন্নাত মানেন, সুন্নাত মানলে কোনো অসুবিধা হবে না, না মানলে ক্ষতি। এবার ওই বেদয়েন আল্লাহর নবী ভাত তুলে 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 খিলাচ্ছে। লোকটা ভাত খেতে 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 লোকটা মনে মনে ভাবছে, নবীর বাড়িতে যতটি ভাত রান্না করেছে, নবীর হাড়ির সবটি ভাত আমি খেয়ে নেবো একাই। হুড়বঙ্গা টাইপের লোক চলে যাচ্ছে, হুড়িয়া খায়া খাইতে খাইতে যতটি ভাত রেনেছিল রে ভাই, সবটি ভাতকে খেয়ে নেছে একবার। এখান থেকে 3 নম্বর গেটের কাছ থেকে পুরা করে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী লোকটাকে সুন্দর করে বিস্তার করে মানে দিয়েছে ঘুমাও। এইবার লোকটা রাতে শুয়ে গেছে। কত রাত হয়েছে না হয়েছে, কতখানি রাত হয়েছে না হয়েছে, লোকটা কি করেছে, ধুম্মা ঢেকুর বদ হজমি শুরু। বদ হজম শুরু হয়ে গেলে কি করবে ভাই, পেটের কন্ডিশন ঠিক থাকে না। এবার কত রাত হয়েছে না হয়েছে, বিছান থেকে নামতে পারেনি, বিছানা 2.5 কিলো দিয়ে দিয়েছে পড়পড়িয়া, লইয়া চাদরের ওপরই দিয়ে দিয়েছে 2.5 কিলো পড়পড় করে। এবারে যখন পায়খানা করা হয়েছে তখন তো একটু শরম লাগবে, জানলা কুটুমের বাটের উপরে পায়খানা করে দিল, কি করবো, তহমনের তলা ধরে বেড় দিয়ে উড়ে গেছে। এবার লোকটা উড়ে গেছে, কুটুমের বাড়ি পায়খানা, শরম লাগবে না যে ভাই? এক বিহার বেড়াতে চলে গেছে, ওর বিহার বাড়ি যে ভালো মন্দ খাইতে দিয়েছে, ই খ্যাপা আর বাড়ি যাওয়ার নামই লাই না। 8 দিন হয়েছে তাও বসে আছে খাইছে। ওর বিহার মন খারাপ, বিহাইকে যাইতে কইতে পারে না, বেটির শ্বশুর কেন করে যাইতে কইতে, তো বেটির হয়তো দুঃখ জ্বালা করবে, গাল তেল দিব, না পান্নি করবে, তো যা থাক
ঠেলাই পড়ে খিলেছেন 8 দিন হয়েছে আর জান মাছে না। তখন কইছে আগে কোনো বুদ্ধি করতে বলে। কি বুদ্ধি করবি? ওর বাড়িয়ালিকে ডেকে কইছে 1 কিলো খোল দে, 1 খোরাক খোল সাঁঝের বেলা ভিজিয়ে দে। খোলকে ভিজিয়ে দিয়েছে, খোল বুঝেন তো, খোলকে ভিজিয়ে দিয়েছে 1 খোরাক। এবার যখন রাত 12টা 1টা হয়েছে ওর বিহাই তো লাগ ডাকতে শুরু করেছে, রোটার চালু করে দিয়েছে একবারে। বিহাই তখন লক করে করেছি কি ওর তহমনকে চাঁটতে শুরু করেছে। হেলে হেলে চ্যাংড়া 1 খোরাক খোল আর 2 টাঙের মধ্যে ঢাইলে দিয়া তহমনকে ছেড়ে দেয়। ও লাগ ডাকতে লেগেছে। তখন ঝোঁককে চেতন হয়েছে বিহাই, একটু ঘুরেছে তো ল্যাট করে উঠেছে, জাং হেঁটে গেছে তো ল্যাট। কি রে বাবা, হাত যখন দিয়ে তো গোবরে ঢুকার মতন প্যাক করে উঠেছে। ওইও কেমন আগে ব্যাপার খারাপ। তল মনে তহমনের এরকম করে ধইরা ব্যাট দিয়া 7টা সিধে নিয়েছিল, ঘাড়ে করে বাড়ি দৌড়। বাড়ি যায় আবার বাড়ি আলিকে কইছে তাড়াতাড়ি উঠে, আর মারে আর মা উঠ, তাড়াতাড়ি উঠতো। ইয়ার মা উঠে গেছে। কি হয়েছে জি? ওই তাড়াতাড়ি তহমন লে। বলছে কেনে জি? ওঝা রে তহমন লিয়ায়। তখন কলের তলে বসে গেছে, ওর বাড়ি আলি পানি ঢেলে চলেছে। লাইট মেরে দেখছো তো পানি দেখালি তেল ভেসে চলছে। তো খোল থেকে তো তেল ভাসবে। তো ওর বাড়ি আলি কইছে হাজি বিহাইরা মেয়েরা হাগালছে না, তোমাকে তেলের জিনিস খিলে খিলে হাগা ধরালছে, ব্যাপারটা কি? খুঁজে পরে কইস আগে তাড়াতাড়ি হাগে পরিষ্কার কর। এই ধুয়েটা জীবনের বিহের বাড়ি যাবে কহেন তো, জিন্দগি তার যাবে না, ওকে ঢং ধরে পেটে দেয়। তো ওইরকম বেদইন কি করেছে আল্লাহর নবীর বাড়িতে বিছানাতে পায়খানা করে দিয়া পালিয়ে গেছে রে ভাই। আল্লাহর নবী সকালবেলা উঠাছে, ফজরের টাইম উঠে নামাজ পড়ে এসেছে। নামাজ পড়ে এসে যদি ঘরের মধ্যে দেখছে তো বেদইন নাই, বিছানখানায় দেখছে তো একবারে পায়খানা করে খিরখির মাতিয়ে উড়ে গেছে। আল্লাহর নবী বিছানাটাকে সুন্দর করে উঠিয়ে নিলেন, আর বিছানাটাকে উঠিয়ে বাড়িতে বাড়ির গ্রামের মাথাতে একটা পুকুর আছে বা পুষ্কুনি আছে রে ভাই। ওই পুকুরে বা পুষ্কুনিতে কাপড়গুলোকে খসছেন, আর কাপড়গুলোকে খলবেলা করে ধুয়ে পরিষ্কার করেন, পরিষ্কার করছে। আর ওই বেদইন করেছি কি অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে রে ভাই। অনেক দূর যাওয়ার পরে ওর মনে হয়েছে যে আমার একটা তারওয়াল ছিল নবীর বাড়িতে চকিতে, চকিতে ক্যাঁথার তলে আমি তারওয়াল খেলাকে রেখে দিয়েছি, রাত্রে ঘুমাবার সময় রেখেছিলাম, তো তারওয়াল ছেড়ে চলে এসেছি। আরে এত সুন্দর তারওয়াল তো আমি জীবনের বানাতে পারবো না, এত ভালো দামি তারওয়াল। ওইখান থেকে তখন ঘুরে আসছে, দেখি যাই যদি কোনো রকম তারওয়াল খান আনতে পারি। তো লোকটা হেঁটে আসছে, আল্লাহর নবী কাপড়গুলা সাফ করছে পানিতে। তো লোকটা 1 পা 2 পা করে হাঁটছে, ডরিয়ে যে আল্লাহ কিছু করবে নাকি, গ্যাল দিবে নাকি, বকবে নাকি, মানে এরকম করছে। তো লোকটা গিয়ে গিয়ে আসছে, আল্লাহর নবী কাপড় ক্যাথা কাপড়গুলাকে ধুইয়া ডাঙ্গায় উঠছে। তো লোকটা আসছে, বলে কি হয়েছিল, কোথায় গেছিলে, কোনঠে গেছিলে, কি ব্যাপার তোমার, পেট খারাপ হয়েছিল, বদহজম হয়েছিল, তুমি বিছান থেকে নেমে পায়খানা করে দেখ, আমি তুলে ফেলে দিন সকালে, বিছানে না পায়খানা করলো তো হয়তো, বা করে দিয়েছিলে তো দিয়েছিলে, তুমি ফের চলে কেটে গেছিলে, কত দূর গেছিলে, কোনটা গেছিলে, আজ চলো বাড়ি একটু নাস্তা পানি করো, দিয়ে তখন যাবে। করছো মাগে এত ভালো নবী ফের খিলাইতে চাইছে, রাতে এত করে খিলাইছে ফের এখন খিলাইতে চাইছে। তো লোকটা বলছে নবী গো আমি চলে গেছিলাম অনেক দূর, নবী গো আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন। আমি রাত্রিবেলা আপনার বিছানাতে পায়খানা করার শরমে পালিয়ে গেছিলাম, আমি অনেক দূর গেলাম, আমার তারওয়াল খানা আপনার ঘরে থেকে গেছে নবী গো, তারওয়াল খানার জন্য আমি ঘুরে আসলাম, তারওয়াল খানা আমাকে দেন, আমি আসলাম তারওয়াল খান নেওয়ার জন্য এসেছি নবী গো। আল্লাহর নবী বললেন তুমি 2-4 বছর 5 বছর পরে আসলে 10 বছর পরে এলো তোমার তারওয়াল তুমি পেয়ে যাবে, তোমার তারওয়ালে কেউ হাত দেবে না, আমি উঠিয়ে রেখেছি, কিন্তু চলো তারওয়ালও নিয়ে নাও, আবার 2টা খেয়ে নাও। লোকটা বলছে সুবহানাল্লাহ, এত ভালো মানুষ আমি তো পৃথিবীতে দেখি নাই, এত সুন্দর চরিত্রের মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। লোকটা বলছে নবী গো আপনি আমাকে কলমা পড়িয়ে নেন, আর আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেন, আপনি সত্যিকারের নবী, আপনি অরিজিনালের নবী, আপনি আমাকে মুসলমান করে নেন নবী গো। লোকটার সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই। দেখলেন নবীর চরিত্র, নবীর ব্যবহার কত ভালো। আরও যদি রাগারাগি করতো, তোর খাবার হোস নাই, তুই খেয়েছিস তোর এতটি ভোর বোঝ করে,
সবটি ভাতকে খেয়ে এলেছিস বাড়ির যতটি ছিল, আর ফের এখন তুই বিছানাতে পায়খানা করে গেছিস, এতটি খেলে তো পেট খারাপ হবে। এদিকে কহিলে লোকটার মন খারাপ হবে না যে ভাই? হয়তো কিনা? কিন্তু কত ভালো আল্লাহ নবীর চরিত্র, কত ভালো চরিত্র, আল্লাহ নবীর দিক দেখে মুসলমান হয়ে গেছে, বুঝতে পারলেন? তো ওইরকম চরিত্র আমাদেরকে দেখাইতে হবে, ভালো ব্যবহার দেখাইতে হবে, যেন বেদিন মুশরিকেরা আমাদের দিক দেখে খালি হাই হাই করে, এরা এত ভালো, এত সুন্দর, এরা এত ভালো, এরা যেন ওরা আমাদের ব্যবহার দেখে বুঝতে পারে। ভালো ব্যবহার দেখান, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, দৈদা আপুসের সাথে ভালো ব্যবহার করেন, সবারই সাথে ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার দেখান, যেন আপনার নাম হয়। কিন্তু মানুষ ভালো ব্যবহার দেখাবে কি খারাপ ব্যবহার দেখাচ্ছে, মানুষ আরো বদনাম কামাচ্ছে, দুর্নাম শেখাইতে নিচ্ছে। তো দুর্নাম শেখাইতে নিতে হবে না ভাই। তোমরা বসলে না, তোমরা বসে শুনবে না? এই যে দেখেন, বসার কথা কইলে লাগছে পালাইতে, এরা হাই রে খ্যাপা, দুনিয়া থেকে খ্যাপা উঠবে না ভাই। এরাকে যতই বুঝান এরা বুঝবে না। ওই আর এরা হয়তো জাগাও ঢুঁড়ে পেরে নাকি, একটা ফের ওয়াজে তো শুই নাছেন কোচি, আর যেটাই কোচি ওটাই মোবাইলে ভাইরাল জি। ওই খ্যাপা মোবাইলটা হারিয়ে গেছে আমরা জয়নগরে, ওই জার্জিস যেদিন ছিল ওই দিন, তো মোবাইলটা হারিয়ে গেছে। তো খ্যাপা আমি খেয়ালি করিনি, পাঞ্জরে এসে কয়েছে মোবাইলের কাছে, আমার মোবাইলটা হারিয়ে গেল, মোবাইল হারিয়ে গেল, বলছে চুরি করলিলে। আমি যে হারিয়ে গেল তো ফের চুরি করলিলে? বলছে হ্যাঁ চুরি করলে। তো মোবাইলটা চুরি করলিলে তো বলছে আমি শুইতেছি না পোয়ালের ওপরে। পোয়ালে শুইতেছিল, তো তোমাকে তো চুরি করে দিলে আরো ভালো হতো, তোমাকে কেন চুরি করেনি? তো কয়েছে যে মোবাইলটা কত বড় মোবাইল? বলছে বড় মোবাইল। আমি এত বড়? বলছে ওপো 3S। এত ভাইরাল হয়েছে ভাই, এত ভাইরাল হয়েছে, খ্যাপা গালা সব বানাইছে আর ছাড়ছে, বানাইছে ছাড়ছে, একদম ভাইরাল হয়ে গেছে, বুঝতে পারছেন? তখন যেটাই বলছি ওটাই ভাইরাল, বুঝতে পারলেন? তো এক খ্যাপা করেছে কি, ঘাস কাটতে গেছে। তো ঘাস কাটতে যে গেছে এক খ্যাপা, তো একদিন আগে ঘাস দেখে আসবে, তার পরের দিন ঘাস কাটবে। তো এই খ্যাপা ঘাস দেখতে গেছে মাঠে, দেখে এসছে যে টেনিস মিটারের গোড়াতে এক হাঁটা উঁচা ঘাস একবারে লাগা